দেখুন পোস্টারটা কি ভিমড়ে খাচ্ছেন। ভাবছেন এসআইয়ের প্রক্রিয়া চলছে, তার মধ্যে কবে বা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হলো, প্রার্থী তালিকায় বা কবে ঘোষণা করলো রাজনৈতিক দলগুলো। আসলে এমনটা তো কিছু হয়নি। বছর ঘুরলে বাজবে নির্বাচনের দামামা, কিন্তু তার আগে ভোট চাইছেন সিপিআইএম এর প্রার্থী। সম্প্রতি মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নবারুণ এনটিপিসি মোড়ে দেখা গিয়েছে এমনটাই। পোস্টার পড়েছে, সেখানে লেখা আসন্ন বিধানসভা নির্বাচনে ৫৫ নম্বর ফরাক্কা বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড দিলীপ মিশ্রকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন জানিয়ে দানা বেঁধেছে বিতর্ক। পোস্টারে যার নাম উঠে এসেছে সেই দিলীপ মিশ্র বর্তমানে ফরাক্কা ব্লক সি2 সভাপতি পদেই রয়েছেন। পোস্টার প্রসঙ্গে তার অভিযোগ, দলের সুনাম নষ্টের জন্য ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজ করেছে। উৎসাহী করে থাকতে পারে বা কেউ এটা ইচ্ছাকৃতভাবেও আমাদের পার্টির সুনাম নষ্টের জন্য করে থাকতে পারে। আমি এখনো খোঁজ পাইনি সঠিকভাবে কে করেছে। এর সঙ্গে আমাদের পার্টি ছোট থেকে বড় কোনো নেতৃত্বের বা আমার কোনো রকম সম্পর্ক নেই। আমাদের পার্টি ঘটনায় শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। তৃণমূল বিজেপি উভয়ের গলায় কটাক্ষের সুর। পাশাপাশি দিলীপ মিশ্রের অনুমতি ছাড়া যদি কেউ পোস্টার দিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে বিরোধীরা। দলটা তো রসাতলে গেছে, আগেই বলেছি আমি যে সিপিআইএম পার্টির ডিরেলড হয়ে গেছে। সিপিআইএম পার্টির যে রীতিনীতি, সিপিআইএম পার্টির যে পথে চলা, সেই পথ থেকে সিপিএম বিচ্যুত হয়েছে। সাধারণত নির্বাচন ঘোষণা হওয়ার আগে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থীকে ভোট দিন একথা বলা যায় না। উনি কেস করুক, উনি জানেন না, ওনাকে কেউ কলঙ্কিত করছে, তো উনি অভিযোগ দিক, কেস করুক না থানায়। যেখানে এখনো ভোট ডিক্লেয়ার করলো না সেখানে কি করে এরকম ধরনের পোস্টার দিতে পারে? যদি উনি ওয়াকিবহাল না থাকে বা এবং উনার যদি অনুমতি ছাড়া এই পোস্টার লাগিয়ে থাকে তাহলে ইমিডিয়েট উনাকে এই পোস্টারের বিরুদ্ধে থানায় বা যেখানে যাওয়ার সেখানে গিয়ে সেখানে প্রপারভাবে কমপ্লেন করা উচিত। কিন্তু কে বা কারা এই ধরনের পোস্টার দিয়েছে তা স্পষ্ট হয়নি। পোস্টার ঘিরে শুরু হয়েছে এলাকায় জল্পনা। শিবা সরকারের রিপোর্ট, কালকাটা নিউজ।